আপনারা দেখছেন চিরসবুজ বার্তা, সঠিক খবর সবার আগে। শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রুদ্রনীল ঘোষ যখন ৯ নম্বর ওয়ার্ডের ১৭৫ নম্বর বুথের মধ্যে দিয়ে জনসংযোগ যাত্রা করছিলেন, তখন সাধারণ এক পাবলিক তাকে জয় বাংলা বলায় তিনি খেপে গেলেন এবং তার সঙ্গে জয় শ্রীরামের ধ্বনিও তিনি দিলেন এবং তার দিকে ফিরেও গেলেন এবং তার আশপাশের যে জনগণ সাধারণ বিজেপির লোক ছিল তারাও ফিরে গেলেন সেই ব্যক্তির দিকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় কিছুটা হলেও উত্তেজনা হয়েছিল, পরে উত্তেজনা নিয়ন্ত্রণে এসে যায়, এখন এলাকা শান্ত। কিন্তু বিজয়ী প্রার্থীরা জয় বাংলা শুনলেই খেপে যায় কেন? এটাই প্রশ্ন চিরসবুজ বার্তার তরফ থেকে। প্রশ্ন থাকলো বিজেপি ক্যান্ডিডেটদের জন্য। আমি শিবপুর কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ড আইএনটিটিউসির সভাপতি এবং আমার সাথে আছে শিবপুর কেন্দ্র তৃণমূল আইএনটিটিউসির সাধারণ সম্পাদক শঙ্কর নিয়োগী। আমি শক্তি দেবনাথ, আমার ডাক নাম উল্টে। আজ আমি ঠিক ১ ঘন্টা আগে আমি আমাদের ৯ নম্বর ওয়ার্ড মহিলা নেত্রী রেশমি বল্লভের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি এবং ওই সময় দেখি আমাদের শিবপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ এবং ওনার কর্মীবৃন্দদের সাথে মিছিল করে যাচ্ছিল। সেই সময় আমি দাঁড়িয়ে আমি জয় বাংলা স্লোগান দিই এবং উনি মানসিকভাবে ভেঙে পড়ে আমার দিকে তেড়ে আসে এবং আমাদের সাথে ধস্তাধস্তিতে উনি সামিল হয় এবং আমাকে বারবার জয় বাংলা থেকে বিরোধ করে এবং জয় শ্রীরাম বলার জন্য সই করে। আমি বলি না এবং আমাকে সর্বশেষ আমাকে বলে যে জয় ভারত। আমি বলি ঠিক আছে, ভারতে যখন বাস করি জয় ভারতও তো বলবো, আপনাকে কিন্তু জয় বাংলা বলতে হবে। তখন উনিও এগ্রি হয়ে জয় বাংলা স্লোগান দেয় আমার সাথে এবং আমি আমার নেত্রী মমতা ব্যানার্জির নামে স্লোগান দিই। ওনার সাথে আমার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং ওনার সাথে যারা বিজেপি কর্মীরা ছিলেন তারাও ওর সঙ্গে সহযোগিতা করেন এবং আমার জামাটা ছিঁড়ে যায়, এই জামা ছিঁড়ে যায় এবং ১ ঘন্টা ধরে আমার সাথে বসতা চলে এবং আমি চাই উনি মানসিকভাবে জয় বাংলা শুনলেই বিজেপি কর্মী থেকে বিজেপির নেতারা, উনি অত বড় সেলিব্রিটি মানুষ, উনিও রেগে গেলেন জয় বাংলা স্লোগান শুনে আমার মুখ থেকে। তাই আমি চাই উনি মানসিকভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের প্রার্থী রানা চ্যাটার্জি আমাদের শিবপুর কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং চতুর্থবারের জন্য নবান্নে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী ভাবে ফিরে আসবেন। জয় বাংলা। আমি দেখলাম যে জয় বাংলা বললেই বিজেপির লোকেরা বলুন, যারা বলুন এরকমভাবে উগ্র মেজাজ নিয়ে চলে আসছে, এটা ঠিক থাকে। আমি তো বলতেই পারি আমি জয় বাংলা, ওরা তো রাস্তাঘাটে জয় শ্রীরাম জয় শ্রীরাম, আমরা তো রাগারাগি করি না, কিন্তু আমি যখন জয় বাংলা বললাম উনি এসে আমার আক্রমণ করেছেন, এটাই প্রতিভা। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী যাওয়ার পুলিশ ছিল, ধাননগর থানার লোকাল পুলিশ ছিল এবং কেন্দ্রীয় বাহিনীও ছিল। ওনার যারা ছিল আমাদের নির্বাচন কমিশনার তাদেরও লোক ছিল, হ্যাঁ ছিল, সবাই ছিল, সবাই দেখেছে। হ্যাঁ, এবার আমাকে দেখবেন ছবিতে আমি কখনোই ওনার সঙ্গে আমাকে জড়াজড়ি করতে, উনি আমাকে টানা হেরা করে জড়াজড়ি করে টানা হেরা ছেড়াজড়ি করছে, আমি কখনোই ওনার গায়ে হাত দিন, ওনাকে গালি গালাজে করি। তৃণমূল কংগ্রেসের রিয়েল ইস্যু থেকে যদি বলতে যাতে না পারে মানুষের কাছে, সেই সময় আপনি জয় বাংলা স্লোগান থেকে ডিস্টার্ব করছেন। না, উনি কোনো উনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, ওই সময় কেউ ছিল না আমাদের ওখানে, আমি একা দাঁড়িয়েছিলাম। উনি যখন আমার দিকে তাকিয়েছে আমি তখন জয় বাংলা বলেছি, ওখানে কোনো মানুষ ছিল না, ওখানে কাউকে কোনো রকম উনি কিছু করেন। ওনার সঙ্গে 20-25 জন ছেলে ছিল ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে 20-25টা লোক ছিল। না আমার ওই সময় আমার সাথে কোনো ছিল না, আশেপাশে তো আমাদের বাড়ির সব লোকেরা ছিল, ওরা ওপর থেকে ওরা আমার সাথে জয় বাংলা করছিল ওই সবাই। হ্যাঁ, একদম অভিনয় করে গেছে উনি, ওটা অভিনয় করে গেল। উনি অভিনয় করে এখন দেখাতে চাইছেন উনি আমাকে জয় বাংলা বলছে, আমি আদর করেছি, আদর নয়। উনি আমাকে ধস্তাধস্তি করে টানা হেঁটে উনি আসবেন কেন? আমি তো জয় বাংলা বলতে রাস্তা দিয়ে যাচ্ছি, আমি জয় বাংলা বলেছি। হ্যাঁ, গোটা ব্যাপারটা উনি নাটক করে, একদম অভিনেতা হিসাবে উনি অভিনেত্রী করেছেন।
দাসনগর থেকে ক্যামেরা শুভদীপ রায়, রিপোর্ট ছিল সবুজ বার্তা। নমস্কার।